শুনলাম না নাকি আমার পেয়ারা নিয়ে গেছে নানি সাদুল্লাপুরে। আরে আপনি তো আবার ধরা খেয়ে গেছিলেন, আপনার যেন কিচ্ছুই না। আমি কি মায়ের মানুষের মতো কথা বলতে পারি নাকি? এটা অভ্যাস লাগে না? আমরা অভ্যাস আছে বলো? অভ্যাস নেই, কিন্তু এখন তো একটা গণতলের ব্যবস্থা করছিলেন। গণধোলাই দেবে এত সস্তা? গণধোলাই দিতে হলে গণমানুষ লাগে। গণমানুষ ছিল না, এটা ছিল একলা, আর দূরে একটা গরু আছিল। গণধোলাই করতে দেবো? মাইয়া একলা ছিল। মাইয়া মানুষ কি বুঝেন আপনি? সাপ, ওরা সাপের মতো পেঁচায় ধরে একটা বান দিয়ে আপনাকে টান মারতো, অথবা হচ্ছে মাথার অন্যটা আছে না, এটা একটা বান মেরে আপনারে তারপরে চিৎকার দিত, আল্লাহ বাঁচাও, আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি করে, আল্লাহ বাঁচাও। তখন কিন্তু জানেন, মৌমাছি মতো কিলবিল করতে করতে নানান দিক থেকে হিরোরা চলে আসতো, চেঁচা দিত আপনার। আচ্ছা বাদ দেন, মায়ে যে দেখলেন পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। আরে পছন্দ তো আগেরটা হয়েছে, কিন্তু কোনটা বেশি, মানে এইটা না আগেরটা? দুটাই। আরে পেয়ারা দেন কেমন? ওই বললাম তো দুইটা ঠিক আছে, মানে কোনটা বেশি পছন্দ হয়েছে? আচ্ছা না, মানে এইটা না ওইটা? দুটাই। ওকে দুইটা তো আপনি বিয়ে করবেন না, বুঝছেন না? মানে আমি বুঝছি যে মানে কোনটা আপনার মানে নিজের বউ লাগে আর কি। হ্যাঁ দুটাই। আচ্ছা আর কেমন দেন না, আমার জিনিসটা হচ্ছে ঠান্ডা, দুইটা তো বিয়ে করতে পারবেন না। আচ্ছা বাদ দেন, বাসায় গিয়া ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে কোনটা বিয়ে করবেন। পেয়ারাটা বাবা ডিস্টার্ব করতেছে, আরেকটা একটা কামড়। একটা জিনিস কিন্তু আমার খুব ভালো লাগছে, কিন্তু আড়াল থেকে মেয়ে দুটা দেখছি, মেয়ে দুটা কি সুন্দর, চোখ জোড়ায় যায়, আমার নিজেরই ভাবি হিসাবে খুব ভালো লাগছিল, বুঝছেন? যাই হোক, মেয়ে দুটা কিন্তু কেন ভালো লাগতো জানেন? পেয়ারার মতো মেকআপ করা নাই। আরেকটা কেমন আছে আপনার নিশ্চিন্তে যে কোনো একটা বিয়ে করতে পারেন। সুরভি, মনি ভাবি না কোন ভাই আসছে বিদেশ থেকে, তুই দেখছোস? না, মিলন ভাই তো বললো ওদের বাড়িতে 2 একদিন না যেতে। কেন না করছে কেন? মনি ভাবির ভাই নাকি বিয়ে করার জন্য আসছে, আমাকে যদি পছন্দ করে ফেলে এই জন্য। কি কস? তোরে পছন্দ করবো মানে তোর কি বিয়ের বয়স হয়েছে? আপা তুমি তো জানো না, সে নাকি বিদেশ থেকে আসছে, আর যারা বিদেশ থেকে আসে তারা কম বয়সী মেয়েদেরকে পছন্দ করে আর তাদেরকে বিয়ে করতে চায়। এই তোর এসব পাকনা কথা কে বলছে? মিলন? সে ছেড়ে আমাকে আর কে বলবে? তোর কে বলছে আর বলতো? আর বলছে মনি ভাবির ভাই যদি আমাকে পছন্দ করে ফেলে তাহলে নাকি আর্জেন্ট বিয়ে করে ফেলবে। তোমার আগে আমার বিয়ে যাবো? এই চুপ থাক, আসছে আমার আগে বিয়ে করা খুব শক্ত না? এটা কি আমি বলছি? মিলন ভাই তো বললো। এত মিলন ভাই করো না, এর সাথে কথা কয়ে তুমি পাকনা হয়ে গেছো, অনেক পাকনামের কথা শিখছো, এখন থেকে তার সাথে কথা কম বলবা, বুঝছো? আমারে কও কেন? তুই মিলন ভাইরে যা কও, সবসময় আমারে বলো। তাহলে তো বলমই, তুই এখন বাড়িতে যা, আর মা জিজ্ঞেস করলে কবি আমি হাসনাকে বাসায় গেছি, যা। আমি কোনো মিথ্যা কথা বলতে পারবো না, আমি গেলাম। মেজাজটা কেমন লাগে? দরকার সময় ফোন ধরবো না, আজকে আসুক, খবর আছে। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। শুনেন, আপনাদের জন্য হাজার হাজার মায়া বাচ্চা 2টা সম্বন্ধ আনলাম, মায়া 2টাও মাশাল্লাহ পরীর মতো সুন্দর আর বংশও বালা, কিন্তু আপনারা কোনো ডিসিশন দিতেছেন না। কইলাম মায়া 2টারে দেখেন, দেখার ব্যবস্থা করি, তারপরে ফাইনাল করেন। এই ব্যাপারে আপনারা কোনো ফাইনাল করেন না। ঘটক সাহেব, মেয়ে ভালো সুন্দর সবই ঠিক আছে, কিন্তু মেয়ে তো পড়ি না যে উড়ে যাব। আমার ভাই একটা দিন সময় চাইছে। তো সে একদিন তো পার হয়ে গেছে, অনেকটা ডিসিশন দেন। ওই তো মিলন চলে আসছে। ভাই আসছে? কিরে সুদুর দি কই? কেন আসতেছে? কেন আবার?
ঘটক সাহেব যে দুইটা মেয়ের প্রস্তাব নিয়ে আসছে, মেয়েগুলা দেখতে যাইতে হইব। সদুদ্দিন কি বলছে, কবে মেয়ে দেখতে যাবো? আজকে জানানোর কথা, কিন্তু কাহিনী হইতেছে সদরুদ্দিন ভাই দুইটারই পছন্দ করে ফেলাইছে। দুইটা মেয়ে পছন্দ করছে ভালো কথা, কিন্তু কালকে কোন মেয়েটা দেখতে যাব সেটা কে জানাইবো? আরে সে তো সিদ্ধান্ত নিতে পারতেছে না যে তার কোনটা বেশি পছন্দ। এই জন্য বলছে কি, যদি দুইটা মেয়েরা সামনাসামনি আনা যায়, সে সরাসরি দেখলো, দেখার মধ্যে একটা সিদ্ধান্ত নিল, হ্যাঁ এই মেয়েটা তার পছন্দ। বুঝতে পারছেন? এইটা কি সম্ভব নাকি? মেয়ে কি জাম্বুরা যে দুইটা হাতে নিয়ে দেখবো কোনটা বড় কোনটা ছোট? আমার মনে হয় ভাই বুঝাইতে চাইতেছে যে আমরা দুইটা মেয়েরই পরপর দেখার ব্যবস্থা করি। অসুবিধা তো কিছু নাই, আমার তো ঘটকালিতে 20 বছরের অভিজ্ঞতা। দুইটা মেয়ের এই দেখা তারপর একটা ডিসিশন নিল। ঘটক সাহেব, আমার ভাই যেহেতু সিদ্ধান্ত নিতে পারতেছে না, আপনি দুইটা মেয়ে দেখানোর ব্যবস্থা করুন। আলাদা আলাদা দেখান, আমরা দেখে সিদ্ধান্ত নিই। আমার ভাই দুইটা কেন, 1000 মেয়ে দেখতেও আমার কোনো আপত্তি নেই। একদিনে 1000 মেয়ে দেখা? আরে কোন কি, তাইলে তো গিনেস বুকে একটা রেকর্ড হইব। আচ্ছা হয়েছে, ঘটক সাহেব আপনি মেয়ে দেখার ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপনি ওই ভালো মেয়ে দেখবেন, কিন্তু 1000টা দেখেন। হ্যালো, তুমি আমার ফোন ধরতেছো না কেন? এই তো আমি একটু ব্যস্ত ছিলাম। ও আচ্ছা, ব্যস্ত হলে কি ফোন ধরা যায় না, নাকি অন্য মেয়ের সাথে ট্যাঙ্কি মারতেছিলে? সত্যি করে বলো তো। এটা তুমি কি বললা? অন্য মেয়ের সাথে আমি কেন কথা বলবো? আমি সদরুদ্দিন ভাইয়ের বিয়ের ব্যাপারে ভাই ভাবি ঘটক তাদের সাথে কথা বলতেছিলাম। এখন সবার সামনে তো আর তোমার সাথে ফোনে কথা বলা যায় না, বুঝছো না? ও তার মানে তোমার কাছে আমার ফোনের কোনো গুরুত্ব নাই? তোমার ফোনের কেন গুরুত্ব থাকবে না? তাহলে সবার সামনে থেকে সরে যে একটু ফোনটা ধরতে পারতা। আরে বাবার, আমি তো সইরা এসেই ফোন দিলাম। আচ্ছা তুমি এখন আসো কথা সেটা বলো। জানি না কোথায় আছি। আমি জানি তুমি কোথায় আছো। জানতে চাও? এই যে আমি তোমার সামনে। তুমি? আমি জানতাম তুমি এই জায়গায় এসেই ফোন দিবা, এই জন্য সরাসরি এই জায়গায় চলে এসেছি। আর ঘটনা কি বলো? ঘটনা কি? তুমি শুরু বেরে কি বলছো? সুরবিরে আমি আবার কি বলছি? কি ভুইলা গেছো? তুমি নাকি তারে বলছো তোমাদের বাড়ি যাইতে না? ও হ্যাঁ। কেন? আরে মুনি বাবির ভাই সদরুদ্দিন ভাই, সে না আমাদের বাড়িতে আসছে বিয়ে করতে। এখন এই মুহূর্তে তার সামনাসামনি না যাওয়াই ভালো। তাই বলে শুরু বেরে তুমি এই কথা বলবা? ও একটা বাচ্চা মেয়ে। সুরবির বাচ্চা মেয়ে সেটা তুমি আমি জানি, কিন্তু এটা তো সদরুদ্দিন ভাই জানে না। আর তোমার বোনের গ্রোথ ভালো, সে দেখতেও সুন্দর। সদরুদ্দিন ভাইয়ের তো নজর ভালো না। আর সে যদি তোমার বোনের পছন্দ করে ফেলে এবং প্রস্তাব করে, আর তারা যদি রাজি হয়ে যায়, যদি বিয়েটা হয়ে যায়, তখন তোমার আমার দরজা বন্ধ হয়ে যাবো না? আশ্চর্য! এইসবের জন্য কি আমি আর আমার বোন বাসা থেকে বের হবো না? বের হবো না কেন? অবশ্যই বের হবা। বলছি কি যে কয়েকটা দিন একটু সেফে সেফে থাকো, সদরুদ্দিন ভাইয়ের বিয়েটা হয়ে গেলেই তারপরে বের হবা। তাহলে তার বিয়ের কত দূর হইলো? বিয়ের কথা তো চলতেছে, আর এর মধ্যে তুমি দিছো ফোন, আর তোমার ফোনে তো চলে আসছি। এখন গিয়ে আমরা আজকে মেয়ে দেখতে যাবো। মেয়ে দেখে যদি মেয়ে পছন্দ হয়, সব কিছু আজকের মধ্যে ফাইনাল করে ফেলবো। আমি বাবা কোনো রিস্কের মধ্যে যেতে চাই না। তোমার আবার কিসের রিস্ক? আরে আমার রিস্ক মানে, কোনোভাবে সে যদি তোমার দীঘা পালায়, তাহলে আমার কোনো উপায় আছে? তোমার কি ধারণা সে আমার পছন্দ করলে কি আমি তার বিয়ে করতে রাজি হয়ে যাবো? আরে বাবারে, তুমি রাজি হইবা সেটা তো বলি নাই, মানলাম তুমি রাজি হইবা না। আর তোমার পরিবার তো রাজি হইতে পারে, মানলাম তোমার পরিবারও রাজি হইল না। এখন আমার ভাবি তাহলে কি করবে? তোমাকে অনুরোধ করবো যে তার ভাইয়ের জন্য। তুমি ধরো যে তার অনুরোধটাও ফালাই নিলা না। এখন যখন আমার বিয়ের সময়, যখন তোমার জন্য প্রস্তাব চাইবো, এখন সে তো রাজি হবে না, বাইকে বসবো। আর সে যদি বাইকে বসে, আমার ভাইয়ের কোনো সাহস আছে যে তার মুখের উপর দিয়ে কোনো কথা বলবো? তার মানে তোমার আমার বিয়ের বিষয়ে ফলাফলটা কি হবে একবার চিন্তা করে দেখছো? এই জন্যই বলছি, আপাতত কয়েকটা দিন ঘর থেকে বাইরে হওয়ার কোনো দরকার নেই। বিয়েটা হয়ে গেলে দেন তুমি বেরিও। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? না, ক্লিয়ার, কোনো ভেজাল নাই। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। এই খাওন দাওয়ানের আগে আসলে যেই কামে আসছে, এই কাম মানে কন্যা দেখার কামটা আগে সাইরে ফেলি। আমরা আবার আরেকখানে যাওনের তাকদা আছে, কি বলেন? জি 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 ভাইজান। আচ্ছা ঠিক আছে, সূচনা জুইকে নিয়ে আসো, যাও। ঘটকালিতে আমার 20 বছরের অভিজ্ঞতা। কি কন, আপনার কি 20 বছর বয়স হয়েছে নি? শুনেন, প্রথম যেটার বিয়া করাইছিলাম, এইটার নাতিরে এখন টার্গেট করতেছি বিয়া করাইতে। কি এগুলো কি স্বপ্নে দেখেন নাকি? আল্লাহ জানে। বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো।
তো দেখলেন এখন কে কি প্রশ্ন করতে চান একটু কইরা ফেলান। আমি ছোট্ট একটা প্রশ্ন করি, দামি প্রশ্ন। তুমি কি প্রশ্ন করবা? যা করার আমি করব। তো তোমার নাম কি গো? হোয়াট ইজ ইউর নেম? মাহমুদা আক্তার জুই। বাহ, হাউ মেনি রিড, মানে পড়াশোনা কোন পর্যন্ত করছো? ইন্টারমিডিয়েট পাস। আচ্ছা, মডার্ন সায়েন্স এই বিষয়ে তুমি 2 লাইন বলো তো। এটা তুমি কি বললা? হ্যাঁ, কেন তোমাকে এত কথা বলতে হবে? নিষেধ করছি না? তুমি কি চাকরি ইন্টারভিউ নিতে আসছো? আরে বাবা, বিষয়টা অতীব জরুরি, মডার্ন সায়েন্স। তুমি চুপ থাকো তো। তুই কোনো প্রশ্ন করবি? করো করো। ভাবি ওই একটু আলাদা করে কথা বলার সুযোগ দিলে ভালোই তো না? কেন কেন আলাদা করে কথা বলতে হবে? কেন কেন বলতে যা বলবে বিয়ের পরে বলবে। ঠিক। তাছাড়া ওনারা কি মাইন্ড করবে না? না না, আমরা কিছু মনে করব না। ছেলে মেয়ে দুজন দুজনের সাথে পরিচিত হবে, চিনবে জানবে, এটাই তো স্বাভাবিক। কি সুন্দর কথা। মানে ফ্রি মাইন্ডে। হ্যাঁ, ঠিক আছে, তোমরা তাহলে কথা বলো, আমি বাইরে আছি। আপনি সেদিন ফকির বাবা সাজে আসছিলেন কেন? নকল দাড়ি লাগায়া। এই খবরদার, একদম আমার সাথে মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। আমি আপনার চিনি নাই মনে করছেন? না মানে মানে আপনারে মানে না মানে তোমারে দেখার খুব ইচ্ছা হয়েছিল তাই। মাশাল্লাহ মাশাল্লাহ, সুবহানাল্লাহ, তোমার হাসিটা যে কি সুন্দর, কি যে সুন্দর। আপনিও কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর করে তোতলান। কই, আমি তো তোতলা না, আসলে এই হঠাৎ করে উত্তেজিত হয়ে গেছে। থাক, আর উত্তেজিত হতে হবে না। আমি কিন্তু সকালবেলায় বুঝতে পারছিলাম ঘটনাটা। কি বলো, তুমি রাগ করো নাই? রাগ করবো কেন? রাগ করলে ঠিকই আপনারা দাবলায়া ধইরাই না বাইন্দা রাখতাম। আমার তো ভালোই লাগছে, কিউট লাগছে। এতক্ষণে হেনে দাঁড়া দাঁড়া কথা বলে মানুষ কি ভাববো? আর কথা বলা লাগবো না, চল। আমি যাই। আপা কি তুমি 5 মিনিট পরে আসতে পারতো না? চুপ! এখন আর কোনো কথা হবে না। আগে বিয়ে হবে, তারপর কথা হবে। মাইকে তো পছন্দ হয়েছে। হ্যাঁ, তা তো হয়েছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো আমার বাড়ি যাওয়া থাকবো না, কোনো দরকার নাই। আস্তে, কেন যাওয়ার দরকার নাই? ঘটক বলে রাখছে না, এখন তো আমাদের ওখানে যাইতেই হবে। কিন্তু এই মেয়ে পছন্দ হলে আমরা ওই বাড়িতে যাই লাভ কি? খালি খালি খরচ। হোক, খরচ হোক, অসুবিধা কি? আমরা কথা দিছি না, আমাদের জবানের একটা দাম আছে না। তাছাড়া একটা ভদ্রতার ব্যাপার আছে। আমরা তো একটা ভদ্র ফ্যামিলির সন্তান আপা। এইটা তো ঠিকই কইছস, কারণ আমরা তো বড় বংশের উচ্চ বংশের মানুষ। আমাকে তো এইসব চিন্তা ভাবনা করাই লাগবো। গেলাম, 5 কেজি মিষ্টি খরচ ছিল, 2000 টাকা খরচ ছিল, এটা কোনো সমস্যা না। ঠিক আছে ভাই, যাও দেখতে যাবো। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। আপনি? হ্যাঁ, তোমার সাথে তো আমার আগে দেখা হয়েছিল। আসলে সেটা তো আসলে অন্য ব্যাপারে। অন্য একটা ব্যাপার মানে? মানে মানে হচ্ছে পৃথিবী গোল। হ্যাঁ, ওই গোল পৃথিবীর মধ্যে এক একজনের সঙ্গে এক একজনের দেখা হয়ে যেতেই পারে, কারণ আর পৃথিবীর মধ্যে কিন্তু এক একটা চেহারার মানুষ কয়েকজন থাকে, এটা একটা ব্যাপার। আবার আরেকটা হচ্ছে দেখা হতেও পারে, আবার নাও কিন্তু হতে পারে, সেটাও ব্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে কি, ওই মানে চেহারা সদরুদ্দিন ভাইয়ের মানে পুরো কমন চেহারা, যে কেউ বলো আপনাকে চেনা চেনা লাগে কিন্তু অচেনা। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, হোয়াট ইজ ইউর নেম? নাম কি তোমার? জি, আমার নাম বকুল। বাহ বাহ, আগেরটাও ফুলের নামে ছিল, আবার এবারেরটাও ফুলের নামের। কি মজা, কি মজা। আগেরটা মানে ছেলের গিয়ে দ্বিতীয় বিবাহ নাকি? মানে কি দ্বিতীয় বিবাহ হলে আমরা তো এই সম্বন্ধ করব না ফটক সাহেব। আরে আমি কেমনে জানো?
আমার 20 বছরের এই ঘটকালির অভিজ্ঞতায় আমি নিজেই তখন কনফিউজ হয়ে গেলাম। আরে না না, ওই টাইপের কিছু না। না না, আমার তো তাই মনে হয়। নয়তো আগেরটা বলবে কেন? না না, এই বিয়ে হবে না, কিছুতেই হবে না। না না চাচা, আপনি ভুল বুঝতেছেন। সদ্যদিন ভাই বিয়ে করেনি। আমি তো 11 বছর বিদেশ ছিলাম, আমি বিয়ে করবো কোন সময়? আমি টাইমই তো পাই নাই। এই ঘটক ভাই, কথা বলেন না কেন আপনি? কথা বলেন। তোমার না বলছি কথা কম বলতে, বেকুবের মতো যখন তখন কথা বলো কেন? এটা আমি বেকুবের মতো কি কথা বললাম? আমি তো বউয়ের কথা বলি নাই, এই বউয়ের কথা বলি নাই। আমি বলছি যে আগে যে মেয়েটা দেখছি তারও ফুলের নামে নাম, এরও ফুলের নামে নাম, এইটাই তো। জি ভাইজান, আসলে আমরা এর আগে আরেকটা মেয়ে দেখেছি তো, আমার স্বামী সেই কথাই বলছে, সেই মেয়ের কথাই বলছে। আমরা খালি মেয়ে দেখি। জি চাচা, ওই সেমের কথাই বলছে। আর আপনারা মানে যাচাই না করে তো বিয়ে দেবেন না, আপনারা যাচাই করে নেন। ও আচ্ছা, সেইটা তো আপনারা আগে বলবেন। জি চাচা, আপনি তো সেই কথা বলার সুযোগই দিলেন না। আমরা তো সেটাই বলতে চাচ্ছিলাম, বেআইরে তো একটা বিয়েই করাতে পারতেছি না, আর দুইটা বিয়ে মানে একটা বিয়ে এখনো করে নাই আর কি। আচ্ছা আচ্ছা, এখন ঝামেলা যেহেতু কাটছে, মায়া দেখেন। আচ্ছা ঠিক আছে, কি নাম জানি বললা তোমার? বকুল। তো ভাবি রাত তো বাড়তেছে, আমাদের তো বাড়ি যাওয়া উচিত। খাওয়া দাওয়া আছে। আর আমাদের তো নিজেদের বোধহয় আর কোনো প্রশ্ন নাই। তো আমার মনে হয় যে ওনার সাথে যদি সদ্যদিন ভাইয়ের একটু ব্যক্তিগতভাবে আলাপ হয়, এটা আরো ভালো হয়। চমৎকার হয়। জি জি, তা ঠিক। যাদের মধ্যে সম্পর্ক হইব তারা নিজেরা একটু কথা বলে নিলেই ভালো। আমরাও চাই। আচ্ছা, তাইলে সেই দিন সকালবেলা আপনি আসছিলেন আমার দেখতে? তো দেখতে আসছিলেন যেহেতু, তাহলে এরকম পালাই গেলেন কেন? আসলে আমি যে কি করব সেটা আসলে বুঝে উঠতে পারতেছিলাম না, সেই কারণে আর কি। তাই বলে এভাবে আসবেন বোরখা পরে? আপনার লজ্জা করলো না? আসলে লজ্জা টজ্জা এসব মাথায় কিছু আসে নাই, মানে তখন মাথায় কোনো কিছু কাজ করতেছিল না, কি করতে কি করে ফেলেছি নিজেও জানি না। আচ্ছা, আপনার দুলাভাই যে বললো সে কথাটা, এটা কি সত্যি? আপনি কি আগে বিয়ে করছিলেন? না 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 না, বিশ্বাস করো, আমি আমার এই চোখ শুয়ে করতেছি, আমি মাথা শুয়ে করতেছি, আমার এই বুক শুয়ে করতেছি, আমি বিয়ের সাথে কিচ্ছু করি নাই। আর দুলাভাই সব কথা বিশ্বাস করো না, দুলাভাই কিন্তু একটু বল থাকে সিমের, দেখো না আপাকালি ধমক দেয় আর সেখানে ধমক খায়। সত্যি বলছেন তো? অবশ্যই সত্যি বলতেছি। আরে বাবারে, তুমি আমার কথা বিশ্বাস না করলে আপার কাছে জিজ্ঞেস করো, তাহলে তো ক্লিয়ার হয়ে যাবা। আর সবচেয়ে বড় কথা হলো, আমি তো 11 বছর বিদেশে আসছিলাম, আমি বিয়েটা করবো কখন? কিন্তু বিদেশে গিয়েও তো বিয়ে করতে পারেন। না না, আমি বিদেশে বিয়ে করবো কেন? তুমি বিশ্বাস করো, আমি দেশে বিদেশে কোথাও কোনো জায়গায় কোনো ধরনের বিবাহ শাদী করিনি। আচ্ছা, কেন করেন নাই বলেন তো? আপনারা দেখেই তো মনে হচ্ছে যে 11 বছর আগে আপনার বিয়ের বয়স ছিল। নাকি একটা কাজ করবো, অন্য কোনো মেয়ে দেখবো না। মনে করছে এরকম লম্বা মেয়ের দরকারটা কি আমাদের? ছোটখাটো মানে তোর সমান এরকম একটা মেয়ে দেখা আশেপাশে কাছের ভিতরে যদি পাই, তাহলে তো হয়ে গেল। না, ইচ্ছাগুলো দেখতে পারেন, মানুষ তো মানুষ, না লম্বা খাটো কি, তাই না? আমার তো দুইটারই পছন্দ, তো লাবণী আক্তার একটু বেশি পছন্দ হয়েছে। কি লাবণী আক্তার মানে বকুল? হ হ বকুল। কেন? না, দেখতে একটু বেশি সুন্দরী, সেই জন্য। গ্রামের মধ্যে কোনো মায়ের যখন বিয়া ঠিক হয়, তখন সারাক্ষণ চেষ্টা করো ওই মায়ের বিয়েটা ভাঙ্গা দিতে। এই দিক থেকে কান পড়া দিব, ওই দিক থেকে কান পড়া দিব, দেখা যাবে পোলার বাড়ি গিয়া লাগাইছে, মাইয়া সারাদিন বাইরে বাইরে টোটি করে ঘুরে বেড়ায়।